আয়ান, দাদু এদিকে এসো। আয়ান, তুমি কোথায়? এই তো দাদু, আমি এখানে। তুমি এখানে কি করতেছো দাদু? আমি এটা দেখতেছি যে পিঁপড়াগুলো কিভাবে বাড়ি খাবার নিয়ে যায়। এটা সম্ভব হয়েছে কারণ তারা সবাই মিলেমিশে কাজ করে, তাই একটা পিঁপড়া চাইলেও এই চিপসের টুকরাটা একা নিয়ে যেতে পারবে না। যে পিঁপড়াটা সবার আগে এই চিপসের সন্ধান পায় সে সবাইকে ডেকে নিয়ে আনে। তারা এই চিন্তা করে না যে আমি যদি সবাইকে ডেকে আনি তাহলে সবাই ভাগ বসাবে, অথচ আমাকে একটুও বেশি দিবে না এই খাবার থেকে। তারা দলগতভাবে চলে এবং একে অপরকে সাহায্য করে। এই জন্য তারা অনেক সফল ও সংগঠিত প্রাণী। এই জন্যই তো তারা এত ভারী জিনিস বহন করতে পারে কোনো ঝামেলা ছাড়া, যা তাদের ওজনের চেয়েও অনেক ভারী। আয়ান, তুমি কোথায়? তাড়াতাড়ি নাস্তা করতে এসো। এই রে, আয়ানকে ডাকতেছে তো আমি নিজেই এখানে বসে পড়লাম। আয়ান, চলো তাড়াতাড়ি নাস্তা খেতে। আয়ান, কি তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি হও না এখনো? তাড়াতাড়ি চলো। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আয়ান, তোমার তো মন খারাপ কেন? জানো, আজকে আমার একটা হোমওয়ার্ক করা হয়নি। যে কোনো মূল্যে স্যার ক্লাসে আসার পূর্বেই আমার হোমওয়ার্ক করতে হবে। যে কোনো মূল্যে স্যার ক্লাসে আসার পূর্বে হোমওয়ার্ক করতে হবে, নয়তো স্যার আচ্ছা করে তুলে ধুনা দিবে। আজকে হোমওয়ার্ক আনিনি বলে তুমি আমার সাথে মজা নিলে, আমিও সুযোগ বুঝে এই মজা ফেরত নিয়ে নিব তোমার থেকে। কি আমার তো এই কথা বলা উচিত হয়নি। আমি তো এখন বিপদের মধ্যে আছি। আয়ান, তুমি বিড়বিড় করে কি ভাবছো শুনি? আমি এটা ভাবছি যে আমার হোমওয়ার্ক গুলো একটা নাই আমার সাথে, অথচ আমি প্রতিদিন স্কুলে হোমওয়ার্ক নিয়ে যাই। জানি না আজ আমাকে ক্ষমা করবে কিনা। হোমওয়ার্ক না করার কারণে তুমি তো হোমওয়ার্ক গুলো করছো ক্লাস শুরু হওয়ার পূর্বে। তুমি কি আমাকে এগুলো দিবে? কেন? আমার হোমওয়ার্ক তোমাকে কেন দিব? আমি জাস্ট লিখেই দিয়ে দিব। না না, এটা হবে না। আমি তোমাকে আমার হোমওয়ার্ক দিতে পারবো না। তুমি কি আমার বন্ধু নও? বন্ধু তো বটে। আমি প্রায় সময় হোমওয়ার্ক না করার জন্য ক্লাসে মার খাইছি। তুমি বুঝি একদিনও খেতে পারবে না? তুমি বিড়বিড় করে কি ভাবছো? আমাকে তোমার হোমওয়ার্ক গুলো দিলে কি হবে? তোমার হোমওয়ার্ক গুলো ক্ষয় হয়ে যাবে না? অনেকদিন পর দেখবো আমাদের ক্লাসে মার খাচ্ছে। এই বাচ্চারা, তোমরা কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কেন নয়, অবশ্যই। আমাকে একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। এই ঘরটাগুলি পার করতে শুধুমাত্র কিছু সেকেন্ডই লাগবে তোমার। এর জন্য তুমি দাদুকে ছেড়ে এখান থেকে যেতে পারবে না। গাড়ি উঠে না কেন? উঠে না কেন এই গাড়িটা? আয়ান, তুমি গাড়ি ধাক্কা দাও। আমি দাদুকে বলছি যে কিভাবে গর্ত থেকে সহজে গাড়ি তোলা যায়। আপনি এই গাড়িটাকে সোজা টানছেন কেন? এই জন্য তো গর্ত থেকে উঠছে না। একবার ডানে একবার বামে মোড় দেন, দেখবেন গাড়ি সহজে উঠে যাবে। দাদু দাদু দাদু, এবার তুমি ডান দিকে গাড়িটাকে ঘুরাও। এক চাকা উঠে গেছে, আর মাত্র এক চাকা বাকি। এইবার গাড়ি যেভাবে আছে সেভাবে সোজা টানতে থাকেন। তোমরা এত কষ্ট করে আমাকে এই গর্তগুলি বার করে দিলে, এই নাও, এই আমটি দুজনে মিলে ভাগ করে খাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই আমটি দেওয়ার জন্য। আমটি আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই নাও। টিফিন সময় সমান ভাগে ভাগ করে খাবো। সমান ভাগ মানে? তোমাকে কে দিবে সমান ভাগ শুনি? সমান ভাগে ভাগ হবে নাকি? আমি যদি গাড়িটাকে ডানে বামে মোড় দিতে না বলতাম তাহলে তো তুমি সারাদিন গাড়িটাকে ডাকিও উদ্ধার করে দিতে পারতে না। আমি যদি ধাক্কা না দিতাম তাহলে তো তুমি গাড়িটা তুলতে পারতে না। তা পারতাম ঠিকই, তবে আমার বেশি পাওয়া উচিত, কারণ আমিও ধাক্কা দিয়েছি গাড়িটা। আর এদিক ওদিক মোড় দিতে আমিই বলেছি। এক কাজ করে যাক, এই রহিম আঙ্কেলকে জিজ্ঞেস করি, তাহলে তো এর একটা সমাধান পাওয়া যাবে। তুমি যাকে জিজ্ঞেস করার করে না, আমের বেশিরভাগ অংশ আমিই পাবো।
আমি সব শুনেছি। তোমরা আমার থেকে কি চাচ্ছ? ভূমিকার আর দরকার নাই, সরাসরি আমাকে সব খুলে বলো, আমি দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। আসলে ঘটনাটা হচ্ছে, এইবার তুমি বলো, এ যা বলছে সব কি সত্যি? হ্যাঁ, সবই সত্য কথা। তাহলে আমি আমার রায় দিয়ে দিচ্ছি। এই আমটাকে 2 টুকরা করবে, আম কাটবে এই ছেলেটি এবং এই আটি পাবে না, তাহলে ও সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু পিঁপড়া তো খাবার নিয়ে যায়, তারা তো এরকম ঝামেলা করে না, তারা তো খাবার সমান ভাগে ভাগ করে খায়। তাহলে আপনি কেন আমাকে এই আমের অর্ধেক দেওয়ার কথা বলছেন না? তুমি আমার রায় মাননি তো, এখন আর আমার সাথে কথা বলার দরকার নাই। শুধু শুধু আমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলাম, আর ও কিনা আমাকে পিঁপড়ার কাহিনী শোনাচ্ছে। ওই তো জমিদারের চামচাচির দিকে দেখা যাচ্ছে, এইবার ওকে জিজ্ঞেস করা যাক। সবই তো শুনলাম, বিচার করব অথচ বুঝি আম খাবো না। এখানে একটা ভাগ বসাতে হবে। ঠিক আছে, আমি ভাগ করে দিচ্ছি। এই নাও, এটা তোমার, আর এইটা তোমার, আর এইটা আমার। জব্বর মিষ্টি তো। আরে আপনি আমের আটি কেন খাওয়া শুরু করলেন? এটা তো আমার। তাহলে আমার আম কোথায়? আপনার আবার কিসের আম? এটা তো আমার আম ছিল। আমি এত কষ্ট করে তোমাদের দুজনের মধ্যকার সমস্যা সমাধান করে দিয়েছি, তাহলে আমি কি এখান থেকে ভাগ পাবো না? আমি মানি না আপনি এখন আমার আম দিবেন। আপনাকে বলেছি এখান থেকে আম খাওয়ার জন্য, অথচ এই আটি ধুইবে না করে আপনি খেয়ে নিলেন। তোমার কারণে সব হয়েছে। তোমাকে তো বলেছি এক টুকরা দিব, অথচ তোমার পুরো অর্ধেকটা চাই। হিসাব মতো এখন তো তুমি একটুও বেশি আম পাওনি, অথচ আমার বাগের আমটাই ওই লোকটা খেয়ে নিয়েছে। আমি এর বিচার মানি না, তুমি আমার এক্ষুনি আম আনে দিবে। শুধু তোমার ভাগের থেকে তো খাইনি, আমার ভাগের থেকেও তো খেয়ে নিয়েছি। এর একটা বিহিত করতে হবে। ওই তো ওই লোকটার কাছে এগিয়ে কিছু নালিশ করি। হ্যাঁ, পারবো। তোমাদের মধ্যকার দ্বন্দ্ব যদি আমি সমাধান করে দিতে পারি, তাহলে মন্দ কোথায়? তোমরা আমটি নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারলে না, তখন তুমি সমান ভাগের জন্য ভেজাল করছিলা, কিন্তু এখন তো তুমি একটুও বেশি আম পাও নাই। কেন? ওকে একটু বেশি আম দিলে তোমার কি এমন ক্ষতি হতো? আর ও একটু বেশি চেয়েছে, তাতে মন্দ কোথায় ছিল? কারণ ও তো আর ভুল কিছু বলেনি, ও তো তোমার থেকে বেশি প্রাপ্য ছিল। হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন। আর তুমি ওই আমটির অর্ধেক তোমার বন্ধুকে দিলে কি এমন ক্ষতি হতো? পিঁপড়ারা কিন্তু খাবার সমান ভাগে ভাগ করে খায়, খাবার ভাগ করে নিয়ে তাদের তো কোনো দ্বন্দ্ব হয় না। ধুরা, তুমি আজ এত পিঁপড়ে পিঁপড়ে করে কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইমে এরকম যেন না হয়। নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হলে নিজেদের মধ্যে সমাধান করা উত্তম, এতে তৃতীয় পক্ষের ফায়দা হাসিল করতে পারে। কেন, কি হয়েছে তোমার? স্কুলের ঘন্টা বাজছে, তুমি কি শুনো নাই? হ্যাঁ শুনেছি, তাতে কি হয়েছে? এখনো তো 15 মিনিট বাকি। আমি বাড়ির কাজ কখন করব? আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্যাগ রেখে দিচ্ছি। তুমি আমার হোমওয়ার্ক গুলো দেখতে পারো। আমাকে এখন গোল্লাসু খেলতে যেতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই হোমওয়ার্ক গুলো লিখতে দেওয়ার জন্য। যাক বাবা, এবার আমার হোমওয়ার্ক গুলো দাও তো। যাক বাবা, আমার বন্ধুর মধ্যে অন্তত পিঁপড়া গুণগুলো আছে। ধুরো, তুমি তো দেখছি আজ সারাদিন পিঁপড়া নিয়ে পড়ে আছো।